আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সকলে ভালো আছেন? প্রিয় দেশবাসী, আজকে ছোট্ট একটা বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হলো, আমরা যারা আমাদের প্রিয় সন্তানদেরকে মাদ্রাসায় পড়াই, সেই গার্জেনদের উপলক্ষে আজকের আলোচনা। আপনারা কি জানেন আপনাদের আদরের সন্তানের সাথে কি হচ্ছে? জানেন না। আজকে যে মাদ্রাসায় আপনারা পড়ালেখা করতে দিচ্ছেন সুশিক্ষিত হওয়ার জন্য, এই ওয়াহাবির বাচ্চারা আপনাদের বাচ্চাদের সাথে নির্মূল অত্যাচার করতেছে, এবং কি জাহান্নামের ভয় দেখিয়ে তাদেরকে বলৎকারী করা হচ্ছে যে যদি তুমি এই কথা পৃথিবীর কারো কাছে বলো তাহলে তুমি কোরআন শিখতে পারবা না, তুমি জাহান্নামে যাবা। আপনারা হয়তোবা আমার কথাটা অনেকের কাছে ভালো লাগে নাই। আজকে আমি নির্দেশ দিয়ে দিলাম, আপনাদের নিজ নিজ সন্তানদেরকে বাসায় এনে সুন্দরভাবে প্রেম দিয়ে তাদেরকে জিজ্ঞাসা করেন যে বাবা, তুমি যে মাদ্রাসায় পড়ো, তোমার হুজুর তোমার সাথে কি রকম আচরণ করে, এই তোমাকে দিয়ে বাথরুম পরিষ্কার করায়, তোমাকে দিয়ে আরো অন্য কাজ করায়, ভিক্ষা করায়, তুমি এগুলা বলো। তারা যে এতদিন ভয় দিয়েছিল যে কোরআন শিখতে পারবা না বা জাহান্নামে যাবে, এগুলা মিথ্যা। তুমি সত্যটা বলো, আমার কাছে কোনো সমস্যা নাই। প্রেম দিয়ে যদি তার ভিতর থেকে সত্য কথাটা বার করতে পারেন, আপনার সন্তানের চোখ থেকে পানি জড়জড়াইয়া পড়বে আর বলবে আপনার ছেলের সাথে কি নির্যাতন হয়েছে। একটিবার আপনারা সন্তানদেরকে যারা মাদ্রাসায় দিয়েছেন, দিয়ে গার্মেন্টসে চাকরি করেন, বিভিন্ন কাজে ব্যস্ত থাকেন, জেলখানার মতো পড়ে থাকে, একটিবার কি তার অন্তরের কষ্টটা বুঝেছেন? বাসায় আসলে যে কান্নাকাটি করে, বাসা থেকে পালায়, মাদ্রাসা যাইতে চায় না, কি কারণে যাইতে চায় না, একটিবার কি জানতে চেষ্টা করছেন? করেন নাই। বরং তাদেরকে বোঝানো হয়েছে যে কোরআন শরীফ লইলে জিনে ধরে। জিনে ধরে নাই, জিন হইলো ওই ওহাবির বাচ্চারাই, ওই মুনাফিকের বাচ্চারা যারা বাচ্চাদেরকে বলৎকারী করে। প্রিয় দেশবাসী, আজকে বর্তমান প্রেক্ষাপটে আলেম নামের কিছু জালেম আমাদের সামাজিক মানুষকে ভ্রান্ত পথে নিয়ে যাচ্ছে ভুলভাল বুঝি। যেমন পীর হইল পার্সি ভাষা, আরবিতে মুর্শিদান, ইংরেজিতে টিচার, বাংলাতে শিক্ষক বা পথ প্রদর্শক। এখন পীরের কাছে গেলেই তাদের গাও জ্বলে। এই মৌলবাদীরা বলে পিতামাতা থাকতেই পীরের কাছে যাওয়া যাবে না, অথচ পীর হলো শিক্ষক। আজকে আপনি যদি ভার্সিটির প্রফেসর হন, তথাপিও কিন্তু আপনার সন্তানকে আরেকজনের পাঠশালায় পড়ালেখা করতে দিতে হবে। সুতরাং ধর্ম শিক্ষার জন্য যে ধর্মের প্রতি অভিমুখ আছে, ওলি আল্লাহর আছে, নাইবে রাসূল আছে, তাদের কাছে যাইতে হবে।